হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিটিফিক্স স্টুডিও। ক্রিটিফিক্স স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই। আমি মনির। আজকে আমি আপনাদের একটি ওয়াল ক্লক ডিজাইন করে দেখাবো। এর জন্য আমি সর্বপ্রথম একটি ইলিপস টুল নিয়ে নিচ্ছি। ইলিপস টুল নিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। ইলিপস শেপটি নিয়ে প্রথমে আমি এটাকে ফিল কালারটি অফ করে দিয়ে স্ট্রোকটাকে আমি একটি অরেঞ্জ কালারে করে নিচ্ছি। ইয়েলো অরেঞ্জ টাইপের কালার করে নিয়েছি। করে এখান থেকে স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে 15 পিটি করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে কন্ট্রোল আর প্রেস করব। আর প্রেস করে এইখান থেকে এক গাইড নিব এবং এইখান থেকে একটা গাইড নিব। সবগুলোকে একসাথে ধরবো, ধরে অ্যালাইন থেকে সেন্টার করে দিব। সেন্টার করে এখন আমি লক গাইড করে নিচ্ছি। এখন আমি কি করব, আমি এখান থেকে রেক্টেঙ্গেল থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। এখানে স্ট্রোকে আছে, স্ট্রোকটাকে আমি ফিল কালারে কনভার্ট করে নিচ্ছি এবং এটাকে করে দিচ্ছি সেন্টার। সেন্টার করে এখন আমি এই শেপটাকে সিলেক্ট করে রোটেট টুল ক্লিক করে একদম সেন্টারে এসে অল্টার প্রেস করে একটা ক্লিক করব। ক্লিক করে এইখানে আমি ভ্যালু দিয়ে দিব 360 ভাগ, এটাকে আমি 12 বার ঘোরাবো। ঠিক আছে, এই জন্য 12 দিয়ে দিচ্ছি। দিয়ে প্রিভিউটা অন করে কপি করে দিচ্ছি। এখন কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এই যে আমি কিন্তু এটাকে 12 বার রোটেট করেছি। এরপর আমি কি করব, এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করব। করে আমি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে এটাকে আমি আরো একটু এই দিক থেকে ছোট করে দিচ্ছি। এটার কালার করে দিচ্ছি আর একটু অরেঞ্জ। এখন এইটাকে ধরে সেম ভাবে আমি রোটেট টুলে ক্লিক করে একদম সেন্টারে এসে অল্টার ধরে একটা ক্লিক করে দিচ্ছি। এখন একটু জুম আউট করে করি, ব্যাস এই যে অল্টার ধরে একটা ক্লিক। এখন আমি কি করব, এখান থেকে 360 ভাগ, এখন আমি 60 বার ঘুরবো। সেকেন্ডের কাটা 60 বার হয়, এই জন্য এটাকে আমি 60 বার ঘুরিয়ে কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখবো। এখন এই যে একটা শেপের উপরে আর একটা শেপ উঠে গেছে, এটাকে রিমুভ করে দিব। ঠিক আছে, প্রত্যেকটা শেপের উপরে যেগুলো উঠে গেছে সেগুলোকে রিমুভ করে দিব। ওকে, এখন আমার হয়ে গেছে। এখন আমি সেন্টারে একটা শেপ নিব। সেন্টারে একটা শেপ নিয়েছি। শেপ নিয়ে এখন আমি পেন টুলে ক্লিক করে সেন্টারে ক্লিক করে এরকম জায়গায় এসে একটা ক্লিক করে দিচ্ছি। এটাকে স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দিব। স্ট্রোকে দিয়ে স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি 15 পিটি। এখন এইখান থেকে আমি এইটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখ, একইভাবে আমি এটা গেল আপনার ঘন্টার কাটা। একইভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করে এটাকে আমি এইদিকে ঘুরিয়ে দিব। দিয়ে এটাকে করে দিব এই সেন্টারে। ঠিক আছে, সেন্টারে করে এটার ভ্যালুটা একটু বাড়িয়ে দিব, এইদিকে বাড়িয়ে। এটাকে আমি আরেকটু ছোট করে দিই, বা চাইলে এটাকে একটু মোটা করে দিতে পারি। এটাকে 20 পিটি করে দিলাম, ব্যাস এটা পারফেক্ট। ওকে, এখন আমি সেকেন্ডের কাটা করব। আমি চাইলে এটাকে করতে পারি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করে এইদিকে রোটেট করে দিচ্ছি। রোটেট করে একদম সেন্টারে বসিয়ে দিচ্ছি। বসিয়ে সিলেকশন টুলে ক্লিক, এখান থেকে একটু লম্বা করে এটার ভ্যালুটা কমিয়ে দিই। এটাকে একটু এরকম জায়গায় করে দিব আর ভ্যালুটাকে আর একটু বাড়িয়ে দিব। এখানে একটা সার্কেল, এখান থেকে একটা সার্কেল নিব, এটাকে ফিল কালারে কনভার্ট করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার একটি ঘড়ি তৈরি করা হয়েছে। আমরা চাইলে এখানে আমাদের লোগোটিকে অ্যাড করতে পারি, চাইলে এখান থেকে আমরা আরো একটি স্ট্রোক অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এটা আমার ইচ্ছা, আমি যেমন ডিজাইন করতে পারি, বাট বেসিক্যালি আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন আমি সবগুলাকে ধরবো, কন্ট্রোল জি ফর গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপ করে এটাকে সেভ করে দিব। ফাইল, এক্সপোর্ট, সেভ ফরওয়ার্ড। এখান থেকে আমি আমার ডিজাইনটাকে রেজুলেশনটা যেটা আছে সেটা ডিফল্টে রেখে সেভে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমি যেখানে রাখতে চাচ্ছি, যেমন ডকুমেন্ট, এখানে লিখে দিলাম ওয়াচ, সেভ করে। এখন আমি আমার ফাইলটিকে ওপেন করব, ডকুমেন্টে গিয়ে আমার ওয়াচটিকে ওপেন করছি। এই তো আমার ডিজাইনটি রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ জুড়ে থাকুন ক্রিটিফিক্স স্টুডিওর সাথে। ধন্যবাদ।